হাই, আবার চলে আসলাম বকবক করতে। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো একটু না হয় শুনলেন আমার বকবক কী আছে, একটু সবাই তো কত ধরনের বকবক করে, আমি কী এমন বকবক করবো, একটু না হয় শুনলেন আমার কথা। বলছি আর কি, যেটা বলার জন্য আসা, আমাদের তো রিহার্সাল শুরু হয়েছে, রিহার্সাল করছি আমরা 25শে বৈশাখের জন্য। তো 25শে বৈশাখ মিনুদির বাড়িতে হবে। আর 28শে এপ্রিল একটু হেলান দিইনি, গরম লাগছে খুব, পড়েই এক্ষুনি পড়ে যাচ্ছিলাম আর কি, হেলান দিতে গিয়েই পড়ে যাচ্ছিলাম, মানে কেমন পাবলিক আমি চিন্তা করেন। তো 28শে এপ্রিল হচ্ছে আমাদের খড়দহ কল্যাণ মঞ্চের মাঠে, খড়দহ কল্যাণনগর কল্যাণ মঞ্চের মাঠে আমাদের 28 তারিখে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মিনুদির সঙ্গে আমরা অনুষ্ঠান করছি এবার। গত বছর আমি করিনি, তার আগের বছর করেছিলাম। এবছরও আবার সৌভাগ্য হয়েছে আমার করার মিনুদির সঙ্গে। তো ভালোই লাগছে বেশ। আমি তো মোটামুটি আগাগোড়াই মিনুদি পাড়ায় যখন ছিলাম তখন আমার ছেলে নাটকে উপস্থিত ছিল, আমরা প্রোগ্রাম করেছি, আমি করিনি অবশ্য, কিন্তু বাচ্চাদের সাজানো গোছানো সবই আমি ছিলাম আর কি, সব কিছুতেই আমি উপস্থিত ছিলাম। গত 2 বছর ধরে আমি নেই ওই পাড়ায়। এবছর আবার রিহার্সালে আবার যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত, সত্যি খুবই আনন্দিত। সেই রাত 8টার পর থেকে রিহার্সাল দেওয়া, 8টা 9টা, রান্নাবান্না ছেড়ে তাড়াতাড়ি করে দৌড়তে আসা, একটা কতটা মনের মধ্যে একটা আনন্দ থাকে, কখন যাব রিহার্সাল দেবো, কখন রিহার্সাল হব, এই সব একসঙ্গে মিলে একটা হই 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 ব্যাপার, হাসাহাসি হই হই, এটাও একটু দরকার। আমরা তো সব ঘরের মধ্যে আটকা থাকি সারাদিন, যে যার মতন ঘরে কাজ করি, রান্না বান্না, ছেলে সংসার, মানে সবাই গৃহবধূ যেটা হয় আর কি, সবাই সবার কাজ দিয়ে ব্যস্ত। তার ফাঁকেও যে আমরা এটা করতে পারছি, এটা আমাদের কাছে অনেক। এর জন্য মিনুদিকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মিনুদি যে সবাইকে বার করে, সবার সময় বার করে, মিনুদির কোনো ঠেকা নেই কিছু, তবুও মিনুদি আমাদের জন্য করে। এমনকি শাড়ি পর্যন্ত আমাদের জন্য কেনা, শাড়ি কেনা। তো আমরা প্রত্যেকবার ফুল টুল কিনি, মিনুদি বলছে ফুলও কিনবি না, মালাও কিনবি না, সবই আমি দেবো, শাড়ি মালা ফুল সব আমি তোদের দেবো, তোরা শুধু একটু মন দিয়ে রিহার্সালটা কর, আমার যাতে প্রোগ্রামটা ভালোভাবে উতরে যায়। তো চেষ্টা করছি, আমরা সবাই চেষ্টা করছি যাতে ভালো, আরও ভালো করার, যাতে ভালো হয় আরও। এখন দেখা যাক কতটুকু কী করতে পারবো জানি না, তবে চেষ্টা করছি। কালকে তো বেশ একটু ভালোই আর নাচ করতে করতে একটু ভাসান ডান্সও করে ফেললাম, যেহেতু মিনুদি ফোন থেকে গান বার করছে। তো আমার তো আবার একটু হুজুগ মন, আমি ওর একটু ভাসান ডান্স নাচ করতে করতে একটু ভাসান ডান্স করে ফেলছি। পিটি সবই হবে, দু তিনটে নাচ হবে। নাচ মানে কি, একটা ব্রতচারী হবে, একটা পিটি হবে, একটা উদ্বোধনী অনুষ্ঠান প্রথমটা হবে আর কি, সেটাই। তো কালকে আমরা একটু করে ফেলছিলাম, তাহলে করতে করতে তিস্তার মার সঙ্গে আমাদের একটু হাসাহাসি হয়ে গেল। তিস্তার মা একটু নাচ শুরু করে দিল, আমিও একটু নাচ শুরু করে দিলাম। তিস্তার মাকে বললাম চলো আমরা একটা প্রোগ্রাম করি, 25শে বৈশাখটা সব হয়ে যাক, তারপরে আমরা একটা গান ফান বাজিয়ে আমরা মেয়েরা বউরা মিলে একটু আনন্দ করবো আর কি। তো মিনুদি বললো ঠিক আছে করিস, আমার 25শে বৈশাখটা পেরিয়ে গেলে তারপর যা খুশি তোরা কর, আমি আছি, এই কদিন তোরা কিচ্ছু করবি না। তো বললাম মিনুদি ঠিক আছে, আমরা এই কটা দিন অনুষ্ঠানটা হয়ে যাক, তারপরে আমরা সবাই মিলে একটা অনুষ্ঠান করব। এটা দোলের দিন করার কথা ছিল, যেহেতু দোলের দিন বিকালবেলা ঝড় বৃষ্টি হলো, তার জন্য কিছু করতে পারিনি। তো সেটা এই যে একসঙ্গে হবে, এটাও একটা বড় আনন্দ, সবাই মিলে একসঙ্গে আনন্দ, পারি চাই না পারি হইচই তো করতে পারবো রে বাবা, এটাও একটা বড় আনন্দ। যাই হোক, এটাও মিনুদির জন্য সম্ভব হচ্ছে। যে যেখান থেকে পারো, যতটুকু পারো আনন্দ নিজে থেকে করো, এটাই। তো এটুকুই বললাম আজকে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।